বন্ধুরা, আপনারা অনেকেই টেনশনে আছেন যে একটা শর্ট ভিডিওকে ইউটিউব চ্যানেলে প্রপারলি আপলোড করব কিভাবে। কারণ আপনারা অনেকেই জানেন যে শর্ট ভিডিও কিন্তু সবথেকে ভালো ইউটিউবে। কারণ শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। শর্ট ভিডিও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়। তাই আপনাদেরকে কিন্তু বর্তমান যে সময়টা চলছে, এই বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউবারেরই কিন্তু যে মেন কাজ সেটা হচ্ছে আপনাদের কিন্তু নিয়মিত শর্ট ভিডিও দিতে হবে। মানে যারা লং ফরম্যাটে ভিডিও করেন তারা তো একদিকে লং ফরম্যাটে ভিডিও করবেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিও কিন্তু তার সাথে সাথে কিন্তু দিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু এই সময় দাঁড়িয়ে গ্রো করা কিন্তু খুবই চাপের। কারণ আপনারা যদি শর্ট ভিডিও না যদি করেন তাহলে কিন্তু চ্যানেল গ্রো হওয়া কিন্তু খুব চাপের। যদি না আপনার কন্টেন্ট খুব পাওয়ারফুল না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না। তাই আপনাদেরকে প্রথমে শিখে নিতে হবে যে একটা শর্ট ভিডিওকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন কিভাবে। এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ইউটিউবে ভিডিও আপলোড করবেন কিভাবে, লং ফরম্যাটের ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো যে শর্ট ভিডিওকে আপনারা ভাইরাল করবে কিভাবে, এবং এছাড়াও মেন যে টপিকটা সেটা হচ্ছে যে আপনারা শর্ট ভিডিওকে একটা প্রপারলি আপলোড করবেন কিভাবে। এবং শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতিটা খুবই সোজা, বেশি খাটনি নাই। শর্ট ভিডিওতে উপকার কি কি হয় না, শর্ট ভিডিও কি হয় না, রিচ প্রচুর হয়, প্রচুর প্রচুর ভিউজ আসে, সেই ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইব প্রচুর আসে, শর্ট ভিডিও চ্যানেলগুলো প্রচুর তাড়াতাড়ি গ্রো হয়। এছাড়াও শর্ট ভিডিওতে আপলোড করতে আপনার ইন্টারনেট যে লাগে, ইন্টারনেটটা খুবই কম লাগে। ঠিক আছে, আপনারা খুব আসানিসেই কিন্তু আপনারা কিন্তু শর্ট ভিডিওকে আপলোড দিতে পারবেন। এবং শর্ট ভিডিওকে আপলোড করতে গেলে আপনি যদি ডিসক্রিপশন না দেন, ট্যাগস না দেন, যে খাটনিটা আপনি যে লং ফরম্যাটের ভিডিওতে খাটছেন সেই খাটনিটা কিন্তু আপনার শর্ট ভিডিওতে না দিলেও চলবে। ঠিক আছে, কারণ শর্ট ভিডিও কাজ হয় শুধুমাত্র আপনার কন্টেন্ট দ্বারা। ঠিক আছে, বুঝতে পারলেন? শর্ট ভিডিও সব দিকে কিন্তু আপনাকে উপকার করে, শুধুমাত্র একটা দিকে আপনি পিছিয়ে চলে যান শর্ট ভিডিওতে, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে ইনকাম লং ভিডিওর তুলনায় বহু 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 গুণ কম। ঠিক আছে, এই জন্যই কিন্তু লোকেরা বেশি শর্ট ভিডিও বানাতে চায় না। কিন্তু আপনাদেরকে বলছি, শর্ট ভিডিও বানানো কিন্তু এখনকার সময় খুবই দরকার। আপনি লং ভিডিও বানান যেখানে আপনার প্রচুর প্রচুর ইনকাম হবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনি আপনার যে রিচটা চান সেই রিচটাকে ঠিক করার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত শর্ট ভিডিও বানাতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে শিখে নিতে হবে যে শর্ট ভিডিও কীভাবে আপলোড দেবেন এবং শর্ট ভিডিওকে ভাইরাল করবেন। আমি যে পদ্ধতিটা আজকে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড দেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে। ঠিক আছে, তো তার আগে বলছি বন্ধুরা যে আপনাদেরকে শর্ট ভিডিও আপলোড করতে গেলে প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে। আপনাদেরকে একটা শর্ট ভিডিও মানে একটা ভালো ভিডিও কিন্তু আপনাকে প্রথমে শ্যুট করতে হবে। ঠিক আছে, মানে সেই ভিডিওটা কিন্তু উল্টোপাল্টা হলে কিন্তু চলবে না, যেন পাওয়ারফুল কন্টেন্ট হয়, মানুষ যেন বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখে সেরকম ভিডিও কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে এবং সেটাকে শ্যুট করতে হবে। তারপরে ভালোভাবে এডিট করে নেবেন। এডিট করা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, এডিট করে নেওয়ার পর আপনার ভিডিওটা যখন প্রস্তুত আপলোড দেওয়ার জন্য, তারপর আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু নতুন নতুন যে কন্টেন্টের যে ভিডিও ইউটিউব টিপসের সেগুলো কিন্তু আসতেই থাকছে। ঠিক আছে, তো প্রথমে এই ইন্টারফেসটা চলে আসবে, এবারে সেই একই নিয়ম। ঠিক আছে, যে আপনাদেরকে কি করতে হবে না, এই নিচেই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবারে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে যেটা মানে কি বলবো 99% মানুষরা যেটা ভুল করে সেটা হচ্ছে এখানে কি করতে, ক্রিয়েটেড শর্টে ক্লিক করে দেয়। ক্রিয়েটেড শর্ট বলে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেয়, কিন্তু না, ওখানে কিন্তু ক্রিয়েটেড শর্ট করলে চলবে না। যারা এখনো পর্যন্ত শর্টটা বানায়নি, মানে ভিডিওটা যারা এখনো বানায়নি, তারাই ক্রিয়েটেড শর্টে টিপে কিন্তু ভিডিওটা বানাতে পারবে। কিন্তু আপনি তো আগে থেকে ভিডিও বানিয়ে ফেলেছেন, এবার আপনার শুধু আপলোড দেবেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপলোড এই ভিডিওতে ক্লিক করতে হবে, একই ব্যাপার। ঠিক আছে, তারপরে কি করতে হবে না, আপনাদেরকে এখানে সব ভিডিওগুলো দেখাবে। এবার আপনাদেরকে ওই আপনার যে ভিডিওটা আপনি আপলোড দেবেন সেই ভিডিওটাতে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম আমার ভিডিওটাতে। ঠিক আছে, ভলিউমটা কমিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনাদেরকে কি করতে হবে না, আপনাদেরকে তারপরে এখানে যে এই যে নিচে অপশন এডিট ইনটু এ শর্ট, এডিট ইনটু এ শর্টে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই এডিট ইনটু এ শর্টে কিন্তু ক্লিক করে দিতে হবে, কারণ আপনার এই ভিডিওটা শর্ট ভিডিও, সেটা তো ইউটিউবকে জানাতে হবে। সেজন্য আপনাদেরকে কিন্তু এডিট ইনটু এ শর্টে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপরে নিচে নেক্সট অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। খুবই সোজা। এবার এখানে একটু সময় নেবে, প্রসেসিং হবে ভিডিওটাকে। ঠিক আছে, যে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে চলে যাবে মেন জায়গাতে। ঠিক আছে, যেখানে মেন কাজটা, তো প্রসেসিংটা হোক, আপনাদেরকে দেখাচ্ছি, একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে বরঞ্চ একটু থামিয়ে থামিয়ে দেখুন। ঠিক আছে, বা আবার প্রথম থেকে দেখুন, কোনো ব্যাপার নেই। কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করা আপনাদেরকে শিখতেই হবে, কারণ হচ্ছে শর্ট ভিডিও যদি আপনারা না আপলোড করতে শেখেন তাহলে কিন্তু কোনোদিনই আপনার চ্যানেল গ্রো হবে না। ঠিক আছে, তো এবার আপনাদেরকে এইখানে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে এখানে কিছু না করলেও আপনাদেরকে এখানে কিছু কিছু লিখতে হবে, কারণ আপনি যদি শর্ট ভিডিওর ওপরে যদি কিছু লিখে দেন তাহলে কিন্তু সেটা একটা মানানসই হয়ে যায়। তার জন্য আপনাদেরকে কিছু লিখতে হবে, তার জন্য টেক্সটে ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করতে হবে, এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আপনাদেরকে এখানে কিছু লিখতে হবে। তো কি লিখবেন না, দেখুন আমার এই যে ভিডিওর যে টাইপসটা সেটা হচ্ছে ওয়েদার। আমি এখানে লিখে দিতে পারি ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার। ঠিক আছে, ব্যাড ওয়েদার লিখে দিলাম, দিয়ে ডান অপশানে ক্লিক করে দিলাম। এবার আমি এটাকে একটা সঠিক একটা জায়গাতে বসাবো, তার জন্য কি করবো, এই লেখাটার উপরে ক্লিক করবো, দিয়ে এই ওপরের দিকে দিয়ে দিলাম, বা এই জায়গাটা করে ধরুন দিয়ে দিলাম। এবার আমি কিছু ইমোজি দিয়ে দেবো,
ইমোজি খারাপ যেহেতু, তাই জন্য আমাকে কিছু খারাপ একটা ইমোজি দিতে হবে। যেমন এরকম একটা দিয়ে দিলাম, এরকম একটা দিয়ে দিলাম, এরকম একটা দিয়ে দিলাম, এরকম একটা দিয়ে দিলাম। ব্যাস এই কটা দিলেই মোটামুটি কাজ চলে যাবে। এবার এই ইমোজিটাকে আরেকটু ব্যাস এভাবে কিন্তু আপনাদেরকে নিজেকে বুঝে নিতে হবে যে হ্যাঁ কী দিলে আপনাদের শর্টটা একটু বেশি রিচ পাবে, সেরকম মতো আপনাদেরকে বুঝে নিতে হবে। এরপর আপনাদেরকে এখানে অনেক কটা অপশন দেখাবে, তো অত অপশনে যাওয়ার অত দরকার নেই। আপনারা কি করবেন, নিচে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। এরপর আপনাদের কিন্তু মেন কাজ, কিচ্ছু টাইটেল ডেসক্রিপশন কিচ্ছুর দিকে আপনি দেখবেন না। সর্বপ্রথম আপনাদেরকে শর্ট ভিডিও থাম্বেলটাকে বেছে নিতে হবে। তো শর্ট ভিডিও থাম্বেল আপনারা কীভাবে বসাবেন না, আপনাদেরকে দেখুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখুন একটা পেন্সিল আইকন আছে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনারা এই যে জিনিসটা আছে, এই জায়গাটাতে আপনি যে সরানোর ফলে আপনাদেরকে কী করবেন, নতুন নতুন কিন্তু মুহূর্তগুলো এখানে ছবিটা ফুটে উঠবে। তো আপনাদের এখানকার মধ্যে যেটা আপনার সব থেকে বেস্ট মুহূর্ত লাগবে, সেই বেস্ট মুহূর্তের কাছাকাছি এই চতুর্ভুজটাকে নিয়ে যাবেন, দিয়ে কিন্তু ওখানে লাগিয়ে দেবেন। যেমন আমার বেস্ট মুহূর্ত কোনটা লাগছে সেটা আমি এখানে কিন্তু লাগিয়ে দেবো। বেস্ট মুহূর্ত আমি ধরুন এটাই লাগিয়ে দিলাম। আমার বেস্ট মুহূর্ত ধরুন দাঁড়ান, এই ধরুন এটা লাগিয়ে দিলাম। ধরুন আমার বেস্ট মুহূর্ত আমার এইটা দিয়ে কী করবে, নিচে আবার এই ডান অপশানে ক্লিক করে দেবেন। নিচে ডান অপশানে আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, এবার আপনাদেরকে এখানে কিছু টাইটেল দিয়ে দেবেন। ঠিক আছে, অত ম্যাটার করে না টাইটেল ডেসক্রিপশন, কিন্তু একটা টাইটেল কিন্তু আপনাদেরকে দিতে হবে। কি টাইটেল দেবেন আমি আপনাদের নিজের মতো করে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাড ওয়েদার দিয়ে কিছু ইমোজি দিয়ে দেবো, ব্যাস কাজ শেষ হয়ে যাবে। তাহলে এইবারে আপনাদের হচ্ছে আসল কাজ। কি করতে হবে আপনাদেরকে, এখানে টাইটেল দেওয়ার পর আপনাদেরকে টাইটেলের সাথে সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। এই হ্যাশট্যাগুলো আপনাদেরকে কিন্তু শর্ট ভাইরাল করে। টাইটেল আপনাদের জন্য কিন্তু শর্ট ভাইরাল করে না। শর্ট ভাইরাল করা আপনাদের হচ্ছে শর্ট ভিডিও থাম্বেলটা, শর্ট ভিডিওর কোয়ালিটি আর হচ্ছে হ্যাশট্যাগ। এই তিনটে জিনিস কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করে দেয়। ঠিক আছে, তার মধ্যে থাম্বেল আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো কন্টেন্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে এবার কিন্তু হ্যাশট্যাগটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরালে চলে যাবে। তো কী কী হ্যাশট্যাগ দেবো দেখবেন অবশ্যই। এই প্রথমে হ্যাশট্যাগ যেটা দেবেন সেটা হচ্ছে শর্টস। তারপরে হ্যাশট্যাগ দেবেন হচ্ছে শর্ট ফিড। তারপরে দেবেন হচ্ছে আপনারা কি দেবেন, ওয়েদার একটা দিয়ে দিচ্ছি, কারণ শুধুমাত্র শর্ট দিয়ে হ্যাশট্যাগ দিলে তো হবে না, ওয়েদার আপডেট এটা একটা দিয়ে দিলাম। 4টে হ্যাশট্যাগ দেবেন মোট, আমি যেটা বলছি শুনবেন, 4টে হ্যাশট্যাগ দেবেন। আর একটা দেবেন হচ্ছে ভাইরাল ভিডিও। ব্যাস এরকম আপনারা অজস্র কিন্তু শর্ট এর হ্যাশট্যাগ আছে, সেরকম মতো আপনারা কিন্তু লাগিয়ে দেবেন। কিন্তু মেনলি যেটা লাগাবেন সেটা হচ্ছে শর্টসটা কিন্তু অবশ্যই দেবেন, এবং তার সাথে সাথে আরেক প্রকার শর্টটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ভাইরাল শর্ট। এই দুটো প্রকার হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রিচ পাবেন ভালো। এরপরে এটাকে হলো সব কাজ হলে এবার নিচের দিকে আসুন। ভিজিবিলিটিটাকে সবসময় আনলিস্টেডে রাখবেন, ভিজিবিলিটি সবসময় আনলিস্টেডে রাখবেন। ঠিক আছে, এটা সবসময় আনলিস্ট। তারপরে সিলেক্ট অডিয়েন্সটাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখানে নো, আপনারাও কিন্তু নোতেই ক্লিক করবেন যদি বেশি ভিউজ পেতে চান। ঠিক আছে, তারপর আপনাদেরকে নিচে আসতে হবে অ্যাড প্রমোশন লেভেল, এখানে কোনো কাজ নেই। এবারে যে কমেন্টসটাকে আমি আপনাদেরকে উপদেশ দেবো অফ করে দেবেন। শর্ট ভিডিওতে কমেন্টস অফ করে দিলে কি হবে না, আপনার ভিডিওটা কিন্তু খুব জলদি ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু কমেন্টসটাকে অফ করে দিলেন। এই সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু এই আপলোড শর্ট এখানে ক্লিক করে দিতে হবে নিচেতে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম, আমার ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। এইবারে আপলোড শুরু হওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আমি চলে এলাম আমার ওয়াইটি স্টুডিওর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে চলে এলাম। এবারে কিন্তু আমি কি করবো, আমার এই চ্যানেলটাকে বেছে নেবো, মানে সেই ভিডিওটা যেটা আমি আপলোড দিলাম সেই ভিডিওটাকে আমি এখান থেকে কিন্তু বেছে নিচ্ছি। তো আমার ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে, তো আমি সেই ভিডিওটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে। ট্যাগ দেওয়ার দরকার নেই, আমি বলছি শুনুন, ট্যাগ দেওয়ার দরকার নেই, ট্যাগ কোনো রকম ম্যাটার করে না। ঠিক আছে, এখানে ভিডিওটাতে ক্লিক করবেন, দিয়ে পেন্সিল আইকনে, যে উপরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এই যে টাইটেলটা আপনারা দিয়েছেন, এই টাইটেলটাকে আপনারা ফুল কপি করবেন। ফুল কপি করে নিলেন। ঠিক আছে, কপি করার পর ডেসক্রিপশনে গেলেন, ডেসক্রিপশনে পেস্ট করে দিলেন, ব্যাস। এবার আপনারা কি করবেন, নিচেতে আরও যত হ্যাশট্যাগ পারবেন দিয়ে দেবেন, ডেসক্রিপশনে যত খুশি হ্যাশট্যাগ দিন। ঠিক আছে, আমি ট্রেন্ডিং শর্টস দিয়ে দিলাম। তারপরে যত খুশি হ্যাশট্যাগ আমরা যত পারেন এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। যেমন আমি আরও দিতে পারি, শর্ট দিয়ে দিলাম একটা, এখানে শর্ট দিয়ে দিলাম। তারপরে ধরুন আর কি আছে, আর শর্টস ভাইরাল দিয়ে দিলাম, শর্টস ভাইরাল, ব্যাস এরকম করে মোটামুটি 10 থেকে 15খানা হ্যাশট্যাগ কিন্তু ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। এবারে ডেসক্রিপশনে বসানোর পর এই যে উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এই সব সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওর যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, এরপরে আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাদেরকে শর্টসটাকে ওই যে আনলিস্টেডে ছিল, আনলিস্টেড থেকে আপনাদের কিন্তু পাবলিশ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার শর্টসটা কিন্তু ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। এইভাবে আপনার একটা শর্টস ভিডিওকে ইউটিউব চ্যানেলে আপলোড করুন এবং প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করুন। ঠিক আছে, এবং অবশ্যই মাথায় রাখবেন একটা কথা, যে আপনার শর্টস ভিডিওটা কিন্তু দম থাকতে হবে,
উল্টোপাল্টা শর্টস ভিডিও আপলোড দিয়ে কিন্তু ভাইরাল করতে পারবেন না। একটা পাওয়ারফুল কন্টেন্ট, মানে যেন লোকে যেন বেশিক্ষণ দেখে, মানে একবার দেখার পর যেন দুবারও সেই লোকটা যেন আপনার শর্টস ভিডিওটাকে দেখে, সেরকম ভিডিও কিন্তু আপনাদেরকে আপনার অডিয়েন্সদেরকে প্রোভাইড করতে হবে। এইসব কথা মাথায় রেখে কাজ করুন, অবশ্যই সাকসেস পাবেন। এবং যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সব কিছু করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে আবার একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও নিয়ে চলে